A new scheme called Chief Minister Kanya Atmanirbhar Yojana has been planned. Chief Minister Dr. Manik Saha said this while inaugurating the blood donation camp organized on the occasion of the 75th Foundation Day of Prachya Bharti Higher Secondary School in the capital. Friday marks the 75th Foundation Day of Prachya Bharti Higher Secondary School in the capital. This day is celebrated through various events. On this day, Shobha Yatra was first organized. After the Shobha Yatra, blood donation camp and cultural programs were organized in the school. Chief Minister Dr. Manik Saha inaugurated the blood donation camp and cultural program by lighting the lamp. Speaking at the event, later, Chief Minister Dr. Manik Saha said that the state government is trying to create education hubs in the state. New private universities are coming in the state. There has been a lot of talk about education policy over 3 decades. A new education policy has been launched by the current Prime Minister. স্কুল হচ্ছে একটা পবিত্র স্থান। আমরা জানি একটা জায়গা আমরা সবসময় বলি এটা তো ইনস্টিটিউশন কিন্তু মন্দিরের মতো, এবং এরকম একটা পবিত্র স্থান থেকে আমাদের জীবনের যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয়। এই কারণে স্কুলের সাথে একটা মানে বলতে গেলে যে নিবিড় একটা নারীর যে স্থান মানুষ সবসময় অনুভব করে, যেগুলো স্কুল থেকে পাস করুক, সে ছোটবেলার সে প্রাইমারি সেকশনই হোক, সেকেন্ডারি হোক, হায়ার সেকেন্ডারি হোক, যে কোনো জায়গায় সে কলেজ লাইফেও যদি কেউ পড়াশোনা করে, সে কলেজের তার সাথে একটা নারীর টান হয়ে যায়। সেই সব দিনগুলোর একটা নস্টালজিক ফিল করার একটা অবস্থা দাঁড়ায় সবার। আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই যে গুণগত শিক্ষা এখানে সব মানুষ পাক, এবং সেই চেষ্টা আমরা করছি। এবং ত্রিপুরার যে রিসোর্স, বিশেষ করে প্রাকৃতিক, বনজ এবং উদ্যানজাত যে সম্পদ আছে, সেগুলোকে কাজে লাগিয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গুণগত শিক্ষার পাশাপাশি সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সবসময় জানি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন, এবং সেই ডিজিটাল যুগে স্কুলের মধ্যেও আমরা সেই ব্যবস্থাপনা আমরা করছি, এবং তার কর্মযোগ্য সমস্ত দেশ জুড়ে যেভাবে চলছে, ত্রিপুরাতেও আমরা ডিজিটাল ক্লাস থেকে আরম্ভ করে সব দিকে আমরা চেষ্টা করছি, এবং সেটা মানে সময়ের যে ডাক সেই সময়ের সাথে আমরা পাল্লা দিয়ে আমরা চলছি। আমরা জানি যে স্কুলের একটু আগে আমাদের মেয়েরা যেভাবে এখানে নৃত্য পরিবেশন করলো, গানও গেয়েছে এখানে, তো এর মধ্যে যে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল যে কর্মকাণ্ড, তার বিস্তার একমাত্র এইগুলোর মধ্যেই সেটা সম্ভব, এবং তাতেই করে কিন্তু শিক্ষা পূর্ণতা লাভ করে। সাহিত্য ও সংস্কৃতি যদি ডেভেলপ হয় এবং সেটা স্কুলের মধ্যে যখন ডেভেলপ করে, তার মধ্যে প্রকৃত শিক্ষারও বিকাশ ঘটে, আমরা সবাই জানি। আমি এখানকার আজকে ৭৫ বছর যে ভর্তি উদযাপন, নিঃসন্দেহে এটা একটা স্মরণীয় ঘটনা। দেখতে দেখতে ৭৫টা বছর কিভাবে স্কুল স্থাপন হলো সেই বিষয়ে এখানে আমাদের মাননীয় ডক্টর স্বপনচন্দ্র মহোদয় এখানে আলোচনা রেখেছেন। আমরাও কিন্তু দেখেছি চৌমুনিতে স্কুল বেড়ার ঠিকই আমরাও দেখেছি, সেটা আমাদের সৌভাগ্য হয়েছিল। আমরা খুবই ছোট, তখন আমরা যেতাম, আমাদের স্বর্গীয় দ্বিজেন্দ্রের বাড়ির মধ্যে স্কুলটা স্থাপন হয়েছিল। অনেক স্কুল, এই স্কুলের মধ্যে অনেক লোক যারা পড়াশোনা করেছে, এবং ওই স্কুলের যিনি আজকে একজন বর্তমান যিনি প্রাক্তন প্রধান শিক্ষক, ওনাকে সম্বর্ধনা দিয়েছিলেন, কিন্তু প্রথম যে প্রধান শিক্ষক ছিলেন ওনার নাম হচ্ছে ধ্রুবদাস ভট্টাচার্য মহোদয়। আর ওনার যে আমাদের শ্রী নৃপেন কুমার চন্দ্র, যাকে কালু উদ্দা বলে আমরা সবাই জানি, কালু চন্দ্র, ওনার কৃতির সন্তান এখানে বক্তব্য রেখেছেন কিভাবে বিশেষ করে এই এলাকার যে ভূমি কিভাবে
মালিক মালদার সাহেবের কাছ থেকে খুব অল্প মূল্যে এই জমিটা নেওয়া হয়েছে এবং যারা ওই সময় পরিচালন কমিটিতে ছিলেন তাদেরও হেল্পের মাধ্যমে এই স্কুলটা আজকে এখানে সম্ভব হয়েছে। 2015 সালের ডিসেম্বর মাসে এখানে পঠন শুরু হয় এবং তৎকালীন 1958 সালের 18 নভেম্বর তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মেহেরচাঁদ খানের হাত ধরে এই বিদ্যালয়ের পাকা ভবন ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এখানে প্রচুর এই স্কুল থেকে আমাদের সামনে অর্জুন পুরস্কার প্রাপ্ত আমাদের সামনে এখানে এসেছেন, ওনাকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে। সবার পরিচিত মুখ অর্জুন পুরস্কার প্রাপ্ত শ্রী মন্টু দেবনাথ, আমরা জানি ওনাকে কত বড় জিমনাস্ট উনি ছিলেন। তাছাড়া শ্রী নারায়ণ দেবনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই স্কুলেরই ছাত্র, যিনি পদার্থবিদ্যা ফিজিক্সে 100 পেয়েছেন এবং এটা একটা নজির স্থাপন করেছে। শ্রীমতী স্বরূপা বণিক ত্রিপুরা বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 2020 সালে কমার্সে বাণিজ্য বিভাগে প্রথম স্থান দখল করে এবং তাছাড়া এই স্কুলের যে রেজাল্ট আমার কাছে যে ডাটা আছে প্রায় 85 থেকে 95% পাস করে। অর্থাৎ এখানকার যারা স্কুল শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কিভাবে ওনাদের যে স্টুডেন্টদের কিভাবে পড়ান তার কিন্তু একটা সম্যক ধারণা আমাদের মধ্যে চলে এসেছে। Arrangements have been made to provide Wi-Fi service in all degree colleges and polytechnic college. The Chief Minister also said that resources of about 15 crore rupees have been kept for it. Apart from the Chief Minister, prominent philanthropist Rajiv Bhattacharjee, Director of Higher Education Department N. C. Sharma and others were present on the occasion. Reported by Pranab from Agartala, Chini Khorang.